হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে সকালে ঘুম থেকে উঠেই রেডিমেডি হয়ে চলে এসেছি আপুর বাসায়। আর আসতে না আসতেই আমাদেরকে ছানা বানিয়ে খাইতে দিছে। দেখো, এই ছানাটা আপু এই কিছুদিন আগে বানিয়েছে, একদম খাঁটি দুধের ধামরাইয়ের দুধ দিয়ে তারপরে ছানা কেটেছে। এত সুন্দর হয়েছে ইদানিং তো আপু বারবারই ছানা বানাচ্ছে আর আমাদেরকে খাওয়াচ্ছে। আর এত বেশি মজা হয়, কিসের দোকানের ছানা কিসের কি, সবচাইতে মজার ছানা হচ্ছে আমার আপুর হাতের ছানা। মাশাল্লাহ মাশাল্লাহ। তারপরে কিন্তু আজকে আমাদের খুদের ভাত আর ভর্তার দাওয়াত ছিল। কিছুদিন ধরে গরুর মাংস খেতে খেতে সবারই অবস্থা খারাপ। নীল তো কালকে রাতেই বলতেছিল জাইন পেটে থাকতে আপু একবার খুদের ভাত খাইয়েছিলেন, ওই খাবারের মতো খাবার আর কখনো খাই নাই, তো ওইভাবে আবার রান্না করে আমাদেরকে খাওয়াবেন। তো আজকে কিন্তু এই জন্য প্ল্যান করেছে হঠাৎ করে যে অনেক পদের ভর্তা বানাবে। আর আপুর এমনই একটা অবস্থা হয়েছে আজকে, কারণ আপুর বাসাতে আজকে গ্যাস নাই। তো আপু তো পুরাই ডিপ্রেশনে চলে গেছে, কারণ আপু ভাবতেছিল যে অনেক আইটেমের ভর্তা বানাবে, কিন্তু তার হলো না। মাত্র 5 আইটেমের ভর্তা বানাতে পেরেছে। আর হচ্ছে গরুর মাংস তো আছেই, গরুর মাংস ছাড়া তো হবেই না, কারণ কিছুদিন আগেই তো কোরবানি ছিল। আর কোরবানির সময় গরুর মাংস থাকবে না ঘরে, সেটা তো হয়ই না। কিন্তু আমরা গরুর মাংস খাইতে খাইতে একদমই টায়ার্ড হয়ে গেছি। তো এই যে দেখো, আমি কিন্তু সার্ভ করে দিচ্ছিলাম, কারণ আপু তো পুরাই টায়ার্ড হয়ে গেছে এত কিছু বানাতে বানাতে। তা বানাতে কিন্তু সবচেয়ে বেশি কষ্ট, এই জন্য কিন্তু আপুকে আমি একটু রেস্ট দিচ্ছিলাম, বলছিলাম আমি বেড়ে গুড়ে দেই আর তুমি হচ্ছে বসে থাকো। তো এখানে আমি সবকিছু বেড়ে গুড়ে দিচ্ছিলাম। আর বাড়ার সময় আমার চুলগুলা এরকম ডিস্টার্ব করতেছিল, আমার মনে হচ্ছিল কি আমি চুলগুলা কেটে ফেলি। শাড়িটাও বারবার পরে যাচ্ছিল। আর শাড়িটাকে আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। এই শাড়িটার ছবি দেখে সবাই অনেক কমেন্ট করেছে শাড়িটা কোথা থেকে কিনেছি, কোন পেজ থেকে কিনেছি। আসলে শাড়িটা আমি কোনো পেজ থেকেই কিনি নাই, শাড়িটা হচ্ছে গিয়ে অঞ্জনস থেকে কেনা। এই অঞ্জনস তোমরা পেয়ে যাবে দেশি 10-এ, বসুন্ধরা সিটিতে। গাইস দেখো কি সুন্দর করে ভর্তা নিয়েছে। এখন ভর্তা দিয়ে ভাত খাবে। ভাত তো না, সরি, খুদের ভাত। বিসমিল্লাহ। হ্যাঁ, রেডি। কেমন লাগে? কয়েকদিন ধরে একদম গরুর মাংস খাইতে খাইতে অবস্থা খারাপ, এজন্য আমরা ভর্তা বানাইছি। তাও গরুর মাংস আমাদের ছাড়ে না। শুতে যাবো। হ্যাঁ হ্যাঁ, আমি খাওয়া শুরু করবো। কেমন হয়েছে? অবশ্যই অনেক টেস্ট। চলো এখন আমি খেয়ে আমার রিভিউটা দিয়ে দেই তোমাদের সাথে। একটা শুটকিটা এত মজা হয়েছে, সেই পুরো হোটেল ফেল। কোনো হোটেলে এরকম খাই নাই মানে। আর এই শুটকি ভর্তাগুলো এত বেশি মজা হয়েছে, আমার মনে হয় না যে আমি কখনো এত মজার শুটকি ভর্তা খেয়েছি। আর খুদের ভাতটা দেখতে পুরাই পোলাওয়ের মতো লাগতেছিল, আর স্মেলটাও একদম ওইরকমই আসতেছিল। আমরা তো বুঝি নাই যেটা খুদের ভাত নাকি পোলাও। তো ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আল্লাহ হাফেজ।